আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। দ্বিতীয় রহস্য, 1 মিনিটের প্রশংসা। ট্রেজার অফিস থেকে বের হওয়ার প্রায় সাথে সাথে সদ্য জানা বিষয়গুলোর সাধারণত্বটা নতুন করে চোখে পড়ল তরুণের। ভেবে দেখল যুক্তিপূর্ণ ছিল পদ্ধতিটা। আমি যদি নিজের দলসহ লক্ষ্যমাত্রা নিয়ে নিশ্চিত হতে না পারি, কোন ধরনের পারফরমেন্স এলে সেটার প্রশংসা করা হবে তা স্পষ্ট করে জানাতে না পারি, তাহলে কার্যকারী ম্যানেজার কি করে হব? পল টেনেলের অফিসে গিয়ে অবাক হলো তরুণ। আরও বয়স্ক কাউকে আশা করেছিল সে। পলের বয়স 20-এর শেষ থেকে 30-এর শুরুর মধ্যে একটা কিছু হবে। আপনি তাহলে আমাদের ম্যানেজারের সঙ্গে দেখা করে এসেছেন? দারুণ এক ব্যক্তিত্ব, কি বলেন আপনি? তরুণ ছেলেটি এতক্ষণে এই শব্দমালার সঙ্গে অভ্যস্ত হয়ে এসেছে। দারুণ এক ব্যক্তিত্ব, আমারও তেমনটাই মনে হলো। তিনি কিভাবে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন সে ব্যাপারে কিছু বলেছেন? জি, তার কথার কতখানি সত্য জানতে চাইল ছেলেটি। ট্রেজার থেকে ভিন্ন কোনো উত্তর কি পাওয়া যাবে? উত্তেজনা নিয়ে ভাবল সে। অবশ্যই সত্য। শেষ চাকরিটাই আমি এক মাইক্রো ম্যানেজারের অধীনে কাজ করেছিলাম, কিন্তু আমাদের নিউ 1 মিনিট ম্যানেজার ওরকম পদ্ধতিতে বিশ্বাস করেন না। তার মানে আপনি তার থেকে কোনো সহায়তাই পান না? প্রথমে যেমনটা পেতাম তেমন তো অবশ্যই পাই না। তখন আমি কাজ শিখেছিলাম কেবল। এখন তিনি আমাকে আরও বেশি বিশ্বাস করেন। তবে নতুন কোনো কাজের দায়িত্ব হাতে এলে তিনি আমাকে অনেকখানি সময় দেন। জি, আমি আপনাদের 1 মিনিটের লক্ষ্যমাত্রার ব্যাপারে এরই মধ্যে জেনেছি, তাকে থামিয়ে বলল তরুণ। আসলে আমি 1 মিনিটের লক্ষ্যমাত্রার ব্যাপারে বলছিলাম না, বলছিলাম 1 মিনিটের প্রশংসার কথা। 1 মিনিটের প্রশংসা? এটা কি দ্বিতীয় রহস্য? হ্যাঁ, সত্য বলতে কি, যখন এখানে কাজ নিলাম আমার ম্যানেজার প্রথমেই ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছিলেন যে তিনি কি করতে যাচ্ছেন। সেটা কি? তিনি বলেছিলেন সবকিছু অনেকটাই সহজ হয়ে উঠবে যদি আমি কেমনটা করছি সে ব্যাপারে সুস্পষ্ট ফিডব্যাক দিতে পারেন। বলেছিলেন এতে করে সফলতার দেখা পাওয়া আমার জন্য সহজ হয়ে আসবে। জানিয়ে দিয়েছিলেন আমার মধ্যে প্রতিভা আছে আর আমাকে তিনি এই প্রতিষ্ঠানে ধরে রাখতে চান। সেই সঙ্গে চান আমি এখানে কাজ করাটা উপভোগ করি, হয়ে উঠি এখানে অবদান রাখতে পারা মানুষদের একজন। তারপর তিনি জানিয়েছিলেন তিনি আমাকে খুবই নির্দিষ্ট কিছু শব্দমালার জানিয়ে দেবেন আমি কেমনটা ভালো করছি অথবা করছি না। সতর্ক করে দিয়েছিলেন শুরুতে হয়তো ব্যাপারটা আমাদের কারো জন্য খুব সুখকর হবে না। কেন? কারণ তিনি আমাকে দেখিয়ে দিলেন সাধারণত ম্যানেজাররা এমন কোনো পদ্ধতিতে চলেন না। তবে এটাও নিশ্চিত করেছিলেন যদি আমার কাছে এই চাকরিতে সফলতাই মুখ্য হয়ে থাকে তো এমন মতবিনিময়ের উপকারিতা আমি সময়ে ঠিকই বুঝতে পারবো। এই ব্যাপারে কোনো একটা উদাহরণ যদি দিতেন তো বুঝতে সুবিধা হতো আমার। অবশ্যই, উত্তর দিলেন পল। যখন শুরুতে এখানে কাজ করতে এলাম খেয়াল করলাম আমি আর আমার ম্যানেজার 1 মিনিটের লক্ষ্যমাত্রা ঠিক করছি, তিনিও ঘন ঘন যোগাযোগ রাখছেন। এটা তিনি কিভাবে করছিলেন? দুভাবে। প্রথমত, তিনি আমার কার্যক্রমের দিকে নজর রাখতেন। সামনাসামনি সাক্ষাৎ আমাদের না হলেও দূর থেকে বিভিন্ন ডাটার দিকে নজর দিলেই তিনি বুঝতে পারতেন আমি কেমন করছি। দ্বিতীয়ত, আমাকে বলেছিলেন নিজের কাজে উন্নতির ব্যাপারে একটা রিপোর্ট তাকে দিতে। ব্যাপারটা আপনার কেমন লেগেছিল? প্রথমে একটু অস্বস্তিত্ব ছিলই, তারপর মনে পড়ল তিনি বলেছিলেন সঠিক কোনো কাজ করার সময় আমাকে ধরে ফেলার জন্য এই নজরদারি। সঠিক কাজ করার সময় আপনাকে ধরে ফেলার জন্য? বিস্ময়ে প্রতিধ্বনি তুলল তরুণ। ঠিক তাই, এখানে একটা প্রবাদ আছে আমাদের, ম্যানেজাররা টিকে থাকেন তার অধীনস্থদের ভেতর থেকে সর্বোচ্চটা বের করে আনার মাধ্যমে। সঠিক কিছু করার সময় তাদের ধরে ফেলায়। কোনো ম্যানেজারকে এমন কিছু করতে তরুণটি কখনোই শোনেনি, অথচ কম ম্যানেজারের সঙ্গে তো আর সাক্ষাৎ হলো না। পল বলে যাচ্ছেন বেশিরভাগ সংস্থার ম্যানেজাররা তাদের অধীনস্থদের কোন জিনিসটা ধরাই ব্যস্ত থাকে বলুন দেখি। হেসে ফেলল তরুণ। ভুল ধরাই। ঠিক, হেসে ফেলল পলও। ভুল ঠিক মিলে গেল। যা হোক, আমরা এখানে কথাটা বলি ইতিবাচকভাবে।
ঠিক কিছু করার সময় তাকে ধরে ফেলো, বিশেষ করে যখন সে নতুন একটা কাজ শুরু করতে যাচ্ছে। তরুণ ছেলেটি কয়েকটা লাইন নিজের নোটে তুলে ফেলল, তারপর চোখ তুলে জানতে চাইল, তাহলে তিনি আপনাকে সঠিক কিছু করার সময় ধরে ফেলেন যখন, তারপর কি ঘটে? 1 মিনিটের প্রশংসা করেন তিনি। তখন হাসিমুখে জানালেন পল, এটার অর্থটা ঠিক কি বলুন তো? যখন তিনি বুঝতে পারেন আপনি একটা কাজ ঠিকমতো করতে পেরেছেন, নিচে থেকে এগিয়ে এসে বলেন ঠিক কোন কাজটা আপনি ঠিকমতো করেছেন আর সেজন্য তিনি কেমন সন্তুষ্ট। তারপর এক মুহূর্তের জন্য তিনি থামেনও, যেন আপনি আর পুরো ব্যাপারটা অনুভব করতে পারেন। এই প্রশংসার মাধ্যমে তিনি আপনার ভবিষ্যতের ভালো কাজগুলো উসুল করার একটা পথ করে নেন। কোনো ম্যানেজারকে এমন করতে তো শুনিনি আগে, তরুণটি বলল। আপনাদের নিশ্চয়ই বেশ ভালো একটা অনুভূতি হয় এজন্য। তা তো অবশ্যই, কয়েকটা কারণ আছে ভালো লাগার। প্রথমত, কিছু ঠিকমতো করতে পারলে সঙ্গে সঙ্গে প্রশংসা পেয়ে যাচ্ছি। সামনে ঝুঁকে বলল পল, আমাকে তো আর কোনো পারফরমেন্স রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। বুঝতে পারছেন কি বলতে চাইছি? বুঝতে পারছি, তরুণটি বলল। কাজ কেমন করছি তা বোঝার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা খুবই বাজে একটা ব্যাপার, সেটাই। দ্বিতীয়ত, যখন তিনি নির্দিষ্ট করে বলে দিচ্ছেন ঠিক কোন কাজটাই তিনি সন্তুষ্ট অনুভব করেছেন, তাই আমিও বুঝতে পারি আমার কার্যক্রম তার জানা আছে, এই ব্যাপারে তিনি ঠিকঠাক খবর রাখছেন। তৃতীয়ত, তিনি খুব নিয়মিতই আমাকে এই আপডেট দিচ্ছেন। নিয়মিত? আরও একবার প্রতিধ্বনি তুলল তরুণ। হ্যাঁ, যখনই আমি ভালো কিছু করি তিনি আমাকে ভালো কিছু বলেন। এমনকি ব্যক্তিগতভাবে তার সময় খারাপ যাচ্ছে হয়তো, তখন তাতে করে আমার প্রশংসাটুকু বন্ধ হয়ে যায় না। এমনও হয় যে তিনি অন্য কিছু নিয়ে খুবই বিরক্ত, তবে আমার ব্যাপারে প্রতিক্রিয়া দেখানোর সময় সেই প্রভাব এখানে পড়ে না। তার এই ব্যাপারটা আমি সত্যিই খুব পছন্দ করি। এইসব প্রশংসা ম্যানেজারের অনেক সময় নষ্ট করে ফেলে না? না, কেউ একজন ভালো কাজ করছে, আপনি তা লক্ষ্য করছেন, এটা বলার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই। 1 মিনিটেরও কম সময় লাগে আসলে এর জন্য। তরুণটি এবার বুঝতে পারল, এজন্যই আপনারা এটাকে 1 মিনিটের প্রশংসা বলেছেন। ঠিক ধরেছেন, পল উত্তর দিলেন। তাহলে সবসময়ই তিনি আপনার সঠিক কিছু ধরে ফেলার চেষ্টা করে যাচ্ছেন? না, অবশ্যই শুরুর দিকে এমনটা হয়ে থাকে। অর্থাৎ আপনি এখানে নতুন চাকরি নিলেন তখন, কিংবা কোনো নতুন প্রজেক্ট বা দায়িত্ব যখন পাচ্ছেন তখন। কিন্তু যখন পথটা আপনি চিনে ফেলবেন, তিনি আপনার প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, তখন আর সহজে তার দেখা মেলে না। তাই এটা তো খারাপ লাগার মতো একটা ব্যাপার। এত মনোযোগ পেলেন, তারপর হুট করে তা বন্ধ করে যাওয়া। ঠিক তেমন নয় ব্যাপারটা, কারণ তখন আপনি আর তিনি দুজনেই ভালো কিছু কাজ হলে টের পাবেন। কাজে একটা অগ্রগতি চলে আসলে অনেক কিছুই থাকে আত্মবিশ্বাস বাড়ানোর মতো, যেমন বিক্রির পরিমাণ, খরচের হার, উৎপাদনের সময়সীমা ইত্যাদি। যা হোক, বলে গেলেন পল, আপনি নিজেই নিজের সঠিক কাজগুলো ধরতে পারা শিখে যাবেন। তখন নিজেই নিজের কাজের প্রশংসা করতে শুরু করবেন আপনি। আশা করবেন অদূর ভবিষ্যতে আবারও ম্যানেজারের থেকে প্রশংসাসূচক কিছু শুনতে পাবেন, আর মাঝে মধ্যে তা পাবেনও। এতে করে আরও ভালো কাজ করার জন্য আপনার মধ্যে উৎসাহটা চাঙ্গা থাকবে। আমার মনে পড়ে না আর কোনো কোম্পানির জন্য এত কাজ করেছি আমি, বা উপভোগ করেছি এতটা। এটা একটা বিস্ময়কর পদ্ধতি। বলি কেন? আমি যখন শুনছি তিনি আমার প্রশংসা করছেন, আমার মনে হচ্ছে এটা আমি অর্জন করেছি। দেখেছি এতে করে আমার আত্মবিশ্বাস অনেকখানি বেড়েছে। পরবর্তীতে খেয়াল করেছি আত্মবিশ্বাসের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেন এমনটা খেয়াল হলো আপনার? কারণ যে আত্মবিশ্বাসটা আপনি অর্জন করে এনেছেন, সেটা থেকে আগামীর সব পরিবর্তনের মোকাবেলা করা সহজ হয়ে যায়। নতুন কিছু আবিষ্কারের জন্য, এগিয়ে থাকার জন্য আত্মবিশ্বাসের বিকল্প নেই। এজন্যই কি তিনি সব সমস্যাগুলো সমাধানে আপনাদের সিদ্ধান্তে নাক না গলিয়ে নিজে থেকে কাজ করায় উৎসাহ দিয়ে থাকেন? হ্যাঁ, সেই সঙ্গে এটা ম্যানেজারের সময়ও বাঁচায় অনেক। আমার টিমে যারা কাজ করে তাদের সঙ্গেও একইভাবে কাজ করি আমি, ফলে তারাও অনেকটা দক্ষ হয়ে উঠেছে এসবে। আমার মনে হচ্ছে একটা প্যাটার্ন চোখে পড়ছে এখন এখানে। আপনারা 1 মিনিটের লক্ষ্যমাত্রার সঙ্গে প্রশংসার একটা সংযোগ ঘটিয়েছেন, ফলাফল হিসেবে মানুষ তাদের সর্বোচ্চটা দিচ্ছে।
একদম সঠিক পর্যবেক্ষণ। একটু সময় দিতে পারবেন প্লিজ? আমি একটু লিখে নিই কিভাবে এই 1 মিনিটের প্রশংসা করা যায়। অবশ্যই, সময় নিন, পল বললেন। তরুণ ছেলেটি লিখে চলল। 1 মিনিটের প্রশংসা সারাংশ। 1 মিনিটের প্রশংসা কার্যকরী হবে যখন আপনি প্রথম অর্ধ মিনিট 1 নম্বর যত দ্রুত সম্ভব প্রশংসা করবেন। 2 নম্বর ঠিক কোন কাজটার জন্য প্রশংসা করছেন তা জানাবেন নির্দিষ্টভাবে। 3 নম্বর যার প্রশংসা করছেন তাকে জানাবেন এই কাজটা আপনাকে কেমন ভালো অনুভব করাচ্ছে। বিরতি। 4 নম্বর ছোট্ট এক মুহূর্তের জন্য বিরতি দেবেন যেন কর্মীটি ভালো অনুভব করার সুযোগ পায়। দ্বিতীয় অর্ধ মিনিট। 5 নম্বর এমন কাজ আরও করার জন্য তাদের উৎসাহ দিবেন। 6 নম্বর তাদের প্রতি আপনার আত্মবিশ্বাসের ব্যাপারে জানাবেন স্পষ্টভাবে, তাদের সফলতাকে সমর্থন করবেন। তাহলে 1 মিনিটের লক্ষ্যমাত্রা আর 1 মিনিটের প্রশংসা হচ্ছে প্রথম আর দ্বিতীয় রহস্য। আমি কি জানতে পারি তৃতীয় রহস্যটা কি? চেয়ার ছেড়ে দাঁড়ালেন পল। এটা বরং আপনি জন লেভির থেকে জানতে চান। আমার জানা মতে এরপর আপনি তার সঙ্গে দেখা করতে চলেছেন। তা করছি, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে ভাববেন না, সময় এখন আমার অনেক আছে। আমি নিজেও একজন নিউ 1 মিনিট ম্যানেজার হয়ে উঠছি। মাথা দোলালো ছেলেটি। এই কথা সে এবারই প্রথম শুনছে না। বিল্ডিং থেকে বেরিয়ে আসার পর গাছের সারির মধ্যে হাঁটতে হাঁটতে এতক্ষণের আলোচনা নিয়ে ভাবল সে। আরও একবারের জন্য পুরো বিষয়টার সাধারণতটা চমকে দিল তাকে। কাউকে সঠিক কাজ করার সময় ধরে ফেলার কার্যকারিতা নিয়ে আপনি সন্দেহ পোষণ করবেন কি করে? এমন অভিজ্ঞতা তো সবারই আরাধ্য। কিন্তু 1 মিনিটের প্রশংসা কি সত্যিই কাজ করে? সন্দেহটুকু মন থেকে একবারে সরাতে পারল না তরুণ। 1 মিনিট ম্যানেজমেন্ট থেকে কি সত্যিই ভালো ফলাফল পাওয়া যাচ্ছে? ফলাফল নিয়ে এই কৌতূহলটা বেড়েই চলল সময়ের সঙ্গে। কাজেই ফিরে চলল সে। অফিসে ঢুকে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে জন লেভির অ্যাপয়েন্টমেন্টটা পিছিয়ে পরের দিন সকালে করলো। জানালো তার সঙ্গে কথা বলার আগে কিছু সময় প্রয়োজন। এই সময়ে তাকে আরও কিছু মানুষের সঙ্গে কথা বলতে হবে যারা এই কোম্পানির সবগুলো বিভাগের অগ্রগতি নিয়ে সঠিক তথ্য দিতে পারবে। জন বলেছেন আগামীকাল সকালে দেখা করতে তার কোনো আপত্তি নেই। কোর্টনি ফোনটা রেখে তাকে জানালো। ডাউনটাউনে কল করল পরের ফোনটা ছেলেটির অনুরোধ রক্ষার স্বার্থে। নতুন আরেকজনের সঙ্গে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। এবার সে দেখা করতে যাবে লিজ অ্যাকুইনের সঙ্গে। কোর্টনি বলল, আমার বিশ্বাস আপনি তার থেকে সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন। মেয়েটিকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসার সময় তরুণটি লক্ষ্য করলো ক্ষুধা পেয়েছে প্রচুর। রাস্তার অন্য পাশের একটা রেস্তোরাঁয় ঢুকলো সে। পরের মিটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছে সেই সঙ্গে। ফলাফল পর্যবেক্ষণ। দুপুরের খাবারটা সেরে তরুণ ছেলেটি ডাউনটাউনে গিয়ে লিজ অ্যাকুইনের সঙ্গে দেখা করল। প্রথমে ভদ্রতাসূচক আলোচনা হলো কিছু। কেন এখানে এসেছে তা জানালো তরুণটি। এরপর সরাসরি কাজের কথাই চলে এলো সে। কোম্পানির ডাটাবেস থেকে আমাকে বলতে পারেন এই কোম্পানির সবচেয়ে ভালো ম্যানেজমেন্ট কোন অপারেশনে হচ্ছে? 1 মুহূর্ত পরেই সে হেসে ফেলল, কারণ লিজ তখন বলছে খোঁজাখুঁজির কিছু নেই, সবচেয়ে ভালো ম্যানেজমেন্ট সে তো নিউ 1 মিনিট ম্যানেজারেরটা। আমাদের ফ্যাসিলিটির মধ্যে সবচেয়ে কর্মদক্ষ অপারেশনটা তার তত্ত্বাবধানেই হচ্ছে। অনেকগুলো বছর ধরেই তিনি আর তার দল তালিকার শীর্ষে আছেন। সেজন্য আমাকে কম্পিউটার ঘেটে বলতে হচ্ছে না। যত পরিবর্তনই আসুক দুনিয়ায় তিনি ঠিক তার সঙ্গে খাপ খাইয়ে নেন। দারুণ এক ব্যক্তিত্ব, তাই না? অসাধারণ, তরুণটি বলল। তার হাতে কি সবচেয়ে ভালো প্রযুক্তি আর যন্ত্রপাতি আছে? না, লিজ বলল। আপনি প্রশ্ন করায় মনে পড়ল, কোম্পানির সবচেয়ে পুরনো কিছু যন্ত্র তাদের ডিপার্টমেন্টেই আছে। ঠিক আছে, কিন্তু তিনি তো আর নিখুঁত হতে পারেন না, তরুণ ছেলেটি বলল। এখনও সেই নিউ 1 মিনিট ম্যানেজারের পদ্ধতি নিয়ে সন্দিহান। লোকজন তার বিভাগ ছেড়ে চলে যায় না? তা তো যায়, নিয়মিত হারে কর্মীদের অনেকে তার ডিভিশন ছেড়ে চলে যায়।
এই তো উৎসাহিত হয়ে উঠল তরুণটি। অবশেষে একটা খুঁত পাওয়া গেল লোকটার। নিউ 1 মিনিট ম্যানেজারের বিভাগ থেকে বের হওয়ার পর তাদের সঙ্গে কি ঘটে? সাধারণত আমরা তাদেরকে নতুন কোনো অপারেশনের দায়িত্ব দেই। লিজ উত্তরে বলল, কর্মী বানিয়ে দেওয়ায় তার জুরি নেই। ভালো কোনো ম্যানেজারের পদ খালি হলে সবার আগে তাকে ফোন করি আমরা। সবসময় কেউ না কেউ প্রস্তুত থাকেন তার হাতে। চমৎকৃত হলো সে আরেকবার। লিজকে তার সময়ের জন্য ধন্যবাদ জানাতে গিয়ে এবার ভিন্ন এক উত্তর শুনল সে। আমি খুশি হয়েছি যে আজকে এসেছেন আর সময় একটু বের করতে পেরেছি। সপ্তাহের বাকি দিনগুলো এত ব্যস্ততা। যদি জানতাম তিনি কিভাবে এই সময়টা ম্যানেজ করেন। কোনো কোনো দিন ইচ্ছে করে তার সঙ্গে একটু দেখা করি, তবে ওই যে সময় হয়ে ওঠে না। মুচকি হেসে তরুণটি জানালো, আমি যখন সবগুলো রহস্য জানতে পারবো আপনাকেও বলবো। ম্যানেজার স্যার আমাকে রহস্যগুলো উপহার হিসেবেই খোলাসা করে দিচ্ছেন। আমার তরফ থেকে আপনার জন্য একই উপহার দিতে আপত্তি নেই। এটা খুবই দামি একটা উপহার হবে তাহলে। চওড়া হাসল লিজ। ঘিঞ্জি অফিসটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। সাহায্য যেদিক থেকে আসুক আমার উপকার হবে অনেক। মাথা নাড়তে নাড়তে লিজের অফিস থেকে বেরিয়ে এলো সে। ম্যানেজার লোকটাকে আসলেই দারুণ কাজের বলে মনে হচ্ছে এখন তার। সেদিন রাতে তরুণ ছেলেটি ঠিকমতো ঘুমাতে পারল না। সর্বশেষ রহস্যটি জানার জন্য উন্মুখ হয়ে আছে মন। তৃতীয় রহস্য, 1 মিনিটের পুনর্নির্দেশনা। পরদিন সকালে জন লেভির অফিসে গিয়েই শোনা লাগলো, দারুণ এক ব্যক্তিত্ব ইত্যাদি। তবে এতক্ষণে তরুণও বেশ অভ্যস্ত হয়ে উঠেছে, প্রভাবিত হয়েছে যথেষ্ট। কাজেই এবার সে বলতে পারল, জি দারুণই তিনি। জন বলে গেলেন, তিনি দারুণ। এখানে কতগুলো বছর হলো আছেন, তবে সময়ের সঙ্গে তিনি সবসময়ই নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। তিনি সবকিছুকে নতুনত্বের আবরণে মোড়ান, বিবর্তিত হয়ে আগের থেকেও দক্ষ হয়ে ওঠেন। ইদানিং তিনি যে কাজটা একদম অন্যরকমভাবে করেন। কোনো কাজে আমরা ভুল করলে প্রতিক্রিয়ার ধরনটা, ভুল করলে অবাক হলো তরুণ। আমি তো ভেবেছিলাম এখানে একটা মূলনীতি হলো কাউকে ঠিক কাজটা করার সময় ধরে ফেলা। ঠিক বলেছেন আপনিও। তবে আমি এখানে অনেকগুলো বছর ধরে কাজ করছি। আমি জানি এই অপারেশনটা কিভাবে হয় আদ্যপান্ত। এজন্য আমার সঙ্গে ম্যানেজার সাহেবকে তেমন সময় খরচ করতে হয় না। 1 মিনিটের লক্ষ্যমাত্রা বা প্রশংসার ঝামেলা আমার সঙ্গে নেই। আমি বরং কোনো প্রজেক্টের শুরুতে লক্ষ্যমাত্রাগুলো লিখে নিয়ে যাই। তারপর দুজন মিলে তা নিয়ে আলোচনা করে ব্যাপারটা শেষ করি। আপনি কি একটা লক্ষ্য এক পাতায় লিখে নিয়ে যান? হ্যাঁ, 1 বা 2 প্যারাগ্রাফের বেশি দীর্ঘায়িত করি না, যেন মিনিট খানেকের মধ্যেই পড়ে শেষ করা যায়, বলে ফেললেন জন। আমি আমার কাজটাকে খুবই পছন্দ করি আর ভালোও পারি এই কাজ। নিজের ভালো কাজগুলোর জন্য নিজের প্রশংসা করার উপায়গুলো অনেক আগেই শিখেছি। ঠিক করে বললে আমার মনে হয় নিজের প্রতি নিজে সন্তুষ্ট না হতে পারলে আর কে সন্তুষ্ট হবে। দ্রুত যোগ করলেন তিনি, অন্যদের কাজের প্রতিও আমার সহানুভূতি আছে। তাহলে আপনাকে তিনি প্রশংসাসূচক কিছুই বলেন না? মাঝে মধ্যে বলেন, তবে খুব ঘন ঘন করার দরকার পড়ে না। খুব ভালো কিছু যদি করি হয়তো নিজে থেকেই আমি প্রশংসা চেয়ে নিব। আপনি এমনটা করার সাহস কেমন করে করেন? অবাক হয়ে জানতে চাইল তরুণ ছেলেটি। এটা অনেকটা বাজি ধরার মতো। ধরুন বাজি ধরলাম, জিতবো অথবা টাই টাই করব, যেখানে লাভ ক্ষতির কোনোটাই হবে না। যদি আমাকে প্রশংসা করে তার অর্থ জিতেই গেলাম, কিন্তু যদি না করেন লাভ ক্ষতির কিছু হয়নি। চেয়ে বসার আগে আমার প্রশংসা করা হয়নি যেহেতু। তরুণটি হেসে ফেলল। ধারণাটা আমার পছন্দ হয়েছে। তবে কোনো কিছু ভুল করে ফেললে কি ঘটে? এই ব্যাপারে কি বলবো? ভুল মাঝে মধ্যে হয়। আমি বা আমার টিমের অন্য কেউ যদি খুব বড় ধরনের কোনো ভুল করে, তবে আমি একটা 1 মিনিটের পুনর্নির্দেশনা পাই। জি, 1 মিনিটের পুনর্নির্দেশনা। এটা তৃতীয় রহস্যের নতুন এক ভার্সন। প্রশংসা করলেই সবসময় কাজ উদ্ধার হয় না আসলে। সেই সঙ্গে নতুন করে নির্দেশনা দেওয়ার ব্যাপার থাকতে হয়। তার মাধ্যমে ভুলগুলো শুধরে নেওয়ার ব্যবস্থা করতে হয়। অন্যকেও আমার ভুল ধরিয়ে দিলে আমার মোটেও ভালো লাগে না, ঠিক
তবে নতুন দিক নির্দেশনা লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য আমার খুবই উপকারে আসে। এতে করে আমার সাথে আমার প্রতিষ্ঠানও সফলতা পাচ্ছে। অনেক আগে আমরাও এক টপ ডাউন ম্যানেজমেন্টের কোম্পানি ছিলাম। তখন তৃতীয় রহস্যটিকে বলা হতো 1 মিনিটের প্রচণ্ড ধমক। ওই সময়ের জন্য তেমনটাই ছিল সবচেয়ে দরকারি। তবে সময়ের সঙ্গে আমাদের ম্যানেজার এটাকেও উপযুক্তভাবে পাল্টে নিয়েছেন। অবশ্যই আমাদের এখন অনেক অল্প সময়ে অল্প পুঁজি নিয়েই আগের লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে হচ্ছে। আর মানুষও চাই নিজেদের কাজে আরও বেশি সন্তুষ্টি, আর চাই তাদের আরও বেশি মূল্যায়ন করা হোক। এখন সবার উচিত শিক্ষার্থীদের ভূমিকায় চলে যাওয়া, কারণ পরিবর্তনটা আসছে খুব দ্রুত। আমি নিজে যদিও বা একজন এক্সপার্ট, আগামীকালই আমার জায়গাটা খালি হয়ে যেতে পারে। 1 মিনিটের পুনর্নির্দেশনা আমাকে নতুন কিছু শেখার ক্ষেত্রে সাহায্য করেছে। কারণটা কি জানেন? এতে করে আমি বুঝতে পারি এখন কিভাবে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলতে হবে। সেটা কীরকম? খুবই সাধারণ আসলে ব্যাপারটা। আমার কেন যেন মনে হচ্ছিল আপনি এটা বলবেন। তরুণটি যোগ না করে পারল না। হেসে ফেললেন জনও, বলে চললেন, আমি কোনো ভুল করে ফেললে খুব দ্রুতই ম্যানেজার তার প্রতিক্রিয়া দেখান। তিনি কি করেন? প্রথমে তিনি নিশ্চিত করেন আমরা তার বোঝানো লক্ষ্যমাত্রা সম্পর্কে ঠিক ধারণা নিয়েছি কি না। যদি তিনি আমাদের সঠিক ধারণা দিতে ব্যর্থ হয়ে থাকেন, তো সেই দায়িত্বের পুরোটা তিনিই নিয়ে থাকেন। নতুন করে লক্ষ্যমাত্রার ব্যাপারে আমাদের বুঝিয়ে দেন। তারপর তিনি পুনর্নির্দেশনার দিকটিকে দুটো অংশে ভাগ করেন। প্রথম অর্ধে তিনি আমার ভুলের দিকে মনোযোগটা দেন মূলত, তবে দ্বিতীয় অংশে তিনি আমার দিকেই বেশি মনোযোগ দেন। এমনটা তিনি কখন করেন বললেন? নোট নিতে নিতে প্রশ্ন করল তরুণ। যখনই তিনি খেয়াল করেন আমি ভুলটা করেছি, বিষয়টা তিনি আমাকে এসে জানান, আর আমরা দুজন মিলে তা শুধরে ফেলার উপায় নিয়ে কথা বলতে পারি। তখন তিনি খুবই নির্দিষ্টভাবে এই কাজটা করেন। তারপর তিনি আমাকে স্পষ্টভাবে জানান এই ভুলের কারণে তার অনুভূতিটা কেমন হচ্ছে। কয়েক মুহূর্ত চুপ করেও থাকেন তিনি। এতে করে আরও শক্ত করে চেপে বসে ব্যাপারটা আমার উপর। এই 1 মুহূর্তের নীরবতা অনেকটাই গুরুত্ব রাখে বলে আমার ধারণা। কেন? কারণ এই নীরবতার কারণে আমি নিজের ভুলটা সম্পর্কে পুরোপুরি সচেতন হয়ে উঠি। এটার প্রভাব হিসেবে আমার আর আমার প্রতিষ্ঠানের কি হতে পারে তা নিয়ে ভাবতে পারি। কতক্ষণ ধরে চলে এই নীরবতা? কয়েক সেকেন্ডের বেশি কখনোই নয়। তবে যদি আপনি ওই নীরবতা হজম করার অবস্থানে থাকেন, তো মনে হতে পারে আরও অনেক বেশি সময় ধরে চলছে এমনটা, বলে চললেন জন। পুনর্নির্দেশনার দ্বিতীয়ার্ধে তিনি আমাকে মনে করিয়ে দেন এমন ভুল করার মতো লোক আমি নই। আমার উপর সেই আত্মবিশ্বাস তার আছে। পরিষ্কারভাবে বলে দেন এমন ভুল তিনি আমার থেকে দ্বিতীয়বার আশা করেন না। তিনি সত্যিই আমার সঙ্গে কাজ করতে চান। শুনে তো মনে হচ্ছে এই পুনর্নির্দেশনার জন্য আপনাকে দুবার করে নিজের ভুলটা নিয়ে ভাবতে হয়। মাথা দুলালেন জন। তা হয়। 1 মিনিটের পুনর্নির্দেশনার মূল ব্যাপারগুলো আমাকে একবার বলবেন? নিশ্চয়ই। তিনি আমাকে স্পষ্ট করে দেখিয়ে দেন আমি কোন জায়গায় ভুলটা করেছি। এতে করে আমি বুঝতে পারি তিনি আমাদের সবার উপরের পদে প্রতিনিধিত্ব করছেন। তিনি চান না আমি কিংবা আমার টিম ফালতু কাজের জন্য বাইরে পরিচিতি পাক। যেহেতু পুনর্নির্দেশনার ব্যাপারটা তিনি শেষ করেন, তার কাছে আমার আর আমার দলের মূল্যটা বলে, তাই অতটা নেতিবাচকভাবে নিতেও পারে না বিষয়টা। এই কারণে অযথা আত্মরক্ষা করার বদভ্যাসটা গড়ে ওঠেনি কখনো। অন্য কারো ঘাড়ে দোষটা চাপিয়ে নিজের উপর থেকে দায়িত্ব সরিয়ে দেওয়ার চিন্তাও মাথায় আসেনি কোনোদিন। সেই সঙ্গে তিনি যেহেতু লক্ষ্যমাত্রা ঠিক করে বুঝিয়ে না দিতে পারার দায়িত্বটা নিজেই নেন, আমরা বুঝতে পারি তিনি নিরপেক্ষ এক আচরণই করছেন। পুনর্নির্দেশনার ব্যাপারটা যেহেতু মাত্র 1 মিনিট নেয়, খুব দ্রুতই শেষ হয়ে যায় জিনিসটা। কিন্তু আপনার মনে থাকবে বিষয়টা অবশ্যই। আর এটা ইতিবাচক এক ঢঙ্গে শেষ হয় বলেই আপনি চেষ্টা করবেন দ্রুত লাইনে ফিরে আসতে। বুঝতে পারছি কিসের কথা বলছেন, তরুণ ছেলেটি বলল। আসলে আমিও তাকে একটা প্রশ্ন করে ফেলেছিলাম। মাঝপথে বাধা দিলেন জন। প্লিজ বলবেন না যে আপনি তাকে আপনার কোনো সিদ্ধান্ত নেয়ার জন্য বলেছিলেন? ঠিক ওটাই করেছিলাম রে ভাই, লজ্জায় পড়ে গেল তরুণটি।
তবে তো আপনিও জানেন, কিছুটা বুঝতে পারছেন। 1 মিনিটের পুনর্নির্দেশনা গ্রহীতার জায়গায় থাকার ঝাল একবার হজম করে এসেছেন দেখা যাচ্ছে। যদিও আপনারটা ছিল খুবই হালকা পাতলা এই যা। এখানে যারা অনেক দিন ধরে কাজ করছে তারা এই নিয়মটা জানে। নতুন কাউকে সবসময় হালকা পুনর্নির্দেশনা দেওয়া হয়, বেশি দিলে নিরুৎসাহিত হয়ে কেটে পড়বে। তাই মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের মধ্যে থেকে সেরাটা বের করে আনাই আমাদের দায়িত্ব। হতে পারে আমারটা হালকা ছিল, তবে আমার মনে হয় না আর জীবনে তাকে গিয়ে বলবো এমন কিছু। সেই সঙ্গে যোগ করলো সে, তিনি কি কখনোই ভুল করেন না? তাকে বড় বেশি নিখুঁত মনে হচ্ছে আমার। অবশ্যই তিনি ভুল করেন, হেসে ফেললেন জন। তিনিও তো মানুষ, তবে ভুল যদিও বা করেন তিনি সবার আগে সেটা স্বীকারও করে নেন। এমনকি তার কোনো ভুল চোখে পড়লে তা জানানোর জন্য তিনি আমাদের উৎসাহ দিয়েছেন। এমন কিছু ধরতে পারা খুবই দুর্লভ ঘটনা, তবে তিনিও স্পষ্টভাবে জানিয়ে রেখেছেন এমন করা হলে ভবিষ্যতে তিনি কম ভুল করবেন। সেজন্য ভুল চোখে পড়লে জানানোটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা একটা কারণ যে তার সঙ্গে কাজ করতে আমরা পছন্দ করি। প্রায় সময় তিনি বেশ গম্ভীর, তবে মাঝে মধ্যে দারুণ কিছু কৌতুকও ছাড়েন। এটা আমাদের জন্য একটা স্বস্তি। যেমন ধরুন, আমি ভুল করলে সেটা তিনি খপ করে ধরে ফেলেন, তবে মাঝে মধ্যে পুনর্নির্দেশনার দ্বিতীয় অংশটা তিনি আমাকে দেন না। তখন সেটা নিয়ে আমি কৌতুক করি, আপনি সত্যিই এমনটা করতে পারেন? মানে, তার আগে অবশ্যই আমি একটু সময় নিই। এই সময়ের মধ্যে ভেবে দেখি ঠিক কোন জায়গায় ভুলটা করেছি, কিভাবে তা শুধরে নিতে হবে ইত্যাদি। এই তো সেদিন ওনাকে ফোন করে বললাম যে নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি, এমনটা আর কখনোই ঘটবে না। তারপর ভুলেই ফেললাম পুনর্নির্দেশনার আশ্বস্ত করার অংশটা তিনি সেদিন বলতেই ভুলে গিয়েছিলেন। ওটা এখন বললে আমি একটু ভালো বোধ করতাম। তারপর তিনি কি বললেন? হাসলেন, ক্ষমা চেয়ে বললেন তিনি আসলে বলতে চেয়েছিলেন এখনও আমার উপর ভরসা আর আত্মবিশ্বাস তার আছে। আমার সত্যিই ভালো লেগেছিল শুনে। আমার বেশ চমকপ্রদ লাগছে বিষয়টা। তরুণটি স্বীকার না করে পারল না। হ্যাঁ, ওনার রসিকতা বোধ আমাদের জন্য তো উপকারী বটেই, ওনার জন্যও জরুরি। আমাদের তিনি শিখিয়েছেন কোনো ভুল করে ফেললে সেটা নিয়ে নিজেরা হাসাহাসি করে ওটা ভুলে যেতে, আরও ভালো কাজ করতে। ধারণ তো, আপনারা এটা করতে শিখলেন কি করে? নিজে কোনো ভুল করে ফেলার পর তাকে এমনটা করতে দেখে ছেলেটি বুঝতে পারল এমন ম্যানেজার কেমন মূল্যবান হয়ে উঠতে পারেন। আমি খেয়াল করলাম তৃতীয় রহস্য 1 মিনিট সিস্টেমের প্যাটার্নের মধ্যেই পড়ছে। লক্ষ্যমাত্রা ঠিক করার কারণে আপনারা বুঝতে পারছেন কোন বিষয়গুলোর উপর মনোযোগ দিতে হবে। প্রশংসা করার কারণে আপনাদের আত্মবিশ্বাস বাড়ছে, সেজন্য সফলতাও পাচ্ছেন দ্রুত। সেই সঙ্গে পুনর্নির্দেশনার ব্যাপারটা আমাদের ভুলগুলোকে চোখের সামনে নিয়ে আসছে। এই তিনে মিলে কর্মীদের ভালো একটা অনুভূতি দিচ্ছে, ফলে ফলাফলটাও আসছে আশানুরূপ। কিন্তু লক্ষ্য নির্ধারণ, প্রশংসা আর পুনর্নির্দেশনার মিশ্রণ এমন দারুণ ফলাফল কিভাবে আনছে তাই বুঝতে পারলাম না। এই প্রশ্নটা সরাসরি আমাদের নিউ 1 মিনিট ম্যানেজারকেই করবেন আপনি। উঠে দাঁড়ালেন জন, দেখা করতে আসা ছেলেটিকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। এই সময়টা তাকে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে সেও ভুলল না। মুস্কি হাসলেন জন, আমার মনে হয় এর উত্তরে আমি কি বলবো তা এরই মধ্যে আপনার জানা আছে। দুজনই হেসে ফেলল এবার। তরুণ ছেলেটির মনে হলো সে তাদেরই একজন, বহিরাগত কেউ নয়। এতে করে বেশ ভালো লাগলো তার। হলরুমে বের হয়ে সে খেয়াল করলো অতি অল্প সময়ে কত বেশি তথ্য তাকে জন লেভি দিয়েছেন। নোট খাতায় কিছু তথ্য লিখে ফেললো সে। এতে করে 1 মিনিটের পুনর্নির্দেশনা ব্যবহার করা তার জন্য সুবিধার হবে। যদি লক্ষ্য থাকে অটুট, 1 মিনিটের পুনর্নির্দেশনা কাজে দেবে যখন? প্রথম অর্ধ মিনিট। 1 নম্বর, যত দ্রুত সম্ভব কর্মীদের নতুন নির্দেশনা দিতে হবে। 2 নম্বর, প্রথমেই প্রমাণিত তথ্য নিয়ে কাজ করতে হবে, সেই সঙ্গে ভুলটির বিশ্লেষণ করতে হবে সুনির্দিষ্টভাবে। 3 নম্বর, ভুলটি করার ব্যাপারে কিংবা এর ফলাফল সম্পর্কে আপনার চিন্তাধারা কেমন তা মুখে বলতে হবে। বিরতি, কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যেতে হবে, যেন বাকিরা উপলব্ধি করতে পারে কেমন ভুলটা করেছে। দ্বিতীয় অর্ধ-মিনিট, কর্মীদের মনে করিয়ে দিতে হবে তারা এই ভুলটা করার মতো অযোগ্য না। ব্যক্তি হিসেবে তাদের উপর
এখনও আপনি ভরসা রাখছেন। 6 নম্বর, তাদের কাজের উপর আপনার আস্থা এখনও বজায় আছে। সফলতাগুলোকে এখনও সমর্থন জানাতে আপনি প্রস্তুত। 7 নম্বর, ওদের বুঝিয়ে দিতে হবে পুনর্নির্দেশনা দেওয়া শেষ হলেই এই বিরূপ আচরণটা শেষ হয়ে যাবে। 1 মিনিটের পুনর্নির্দেশনার তাৎপর্য ছেলেটি বুঝতো বলে মনে হয় না, তবে এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে তো তাকেও যেতে হয়েছে। যদিও জানে তার উপর পুনর্নির্দেশনার ধাক্কাটা অল্পের উপর দিয়ে গেছে, তারপরও আরেকটা পুনর্নির্দেশনা শোনার শখ তার মিটে গেছে। কিন্তু সে জানে ভুল সবাই করতে পারে। এমন এক ম্যানেজারের অধীনে কাজ করতে এলে বড় কোনো ভুল যদি সে করে ফেলে, তাহলে তাকে বড় ধরনের পুনর্নির্দেশনা হজমও করতে হবে। অথচ ভাবনাটা তাকে চিন্তায় ফেলে দিল না, কারণ সে এটাও জানে এমন কিছু ঘটলে তা ন্যায়সঙ্গত পথেই হবে। ম্যানেজারের অফিসে ফিরে যাওয়ার সময় 1 মিনিট ম্যানেজমেন্টের চমকপ্রদ দিকগুলো নিয়ে ভাবছিল সে। এই পদ্ধতিটা নতুন পৃথিবীর জন্য কেমন করে বদলে দেওয়া হয়েছে তা সত্যই বিস্ময়কর। এই 3 রহস্য বুঝতে তরুণের বিশেষ সমস্যা হলো না, এমনই তো হওয়ার কথা। কিন্তু যেটা সে বুঝতে পারেনি, এই পদ্ধতিটা কাজ করছে কিভাবে। এখনও নিউ 1 মিনিট ম্যানেজার কি করে কোম্পানির সবচেয়ে বেশি উৎপাদন নিয়ে আসা সবচেয়ে বেশি প্রশংসিত ম্যানেজার হয়ে রয়েছেন কি করে। দ্য নিউ 1 মিনিট ম্যানেজারের ব্যাখ্যা। ম্যানেজারের অফিসে ফিরে আসার সাথে সাথে কোর্টনি জানালো, আপনি তার সঙ্গে আবার দেখা করতে আসবেন বলেই স্যার ধারণা করেছিলেন। ঘরের ভিতর ঢুকে তরুণটি আরও একবার লক্ষ্য করলো কেমন গোছানো আর খোলামেলা এই অফিসটি। উষ্ণ হাসিতে তাকে অভ্যর্থনা জানালো ম্যানেজার। কেমন জানতে পারলেন ঘোরাফেরা করে? অনেক অনেক কিছুই। বলুন তাহলে নতুন কি আবিষ্কার করলেন? জানলাম কেন আপনাকে নিউ 1 মিনিট ম্যানেজার বলে ডাকা হয়, কারণ সফলতার প্রতিটি রহস্য আপনি সময়ের সঙ্গে পাল্টে ফেলতে সক্ষম। আপনি নিজের দলের সবাইকে নিয়ে 1 মিনিটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, নিশ্চিত করেন প্রত্যেকে কোন দায়িত্বটুকুর জন্য জবাবদিহিতা করবে, জানিয়ে দেন ভালো কাজ বলা হবে কেমন কাজকে। তারপর আরও আছে, আপনি কর্মীদের সঠিক কাজ করার সময় ধরে ফেলেন, তখন 1 মিনিটের জন্য তাদের প্রশংসায় ভাসান। আবার কাউকে কোনো ভুল করতে দেখলে 1 মিনিটের পুনর্নির্দেশনা দেন। সব মিলিয়ে আপনার কেমন মনে হলো? আমার যেটা অবাক লেগেছে তা হলো কত অল্প সময়ে এই সবগুলো কাজ করে ফেলা হচ্ছে, কিন্তু কাজ করতে পদ্ধতিটা এটাই বিস্ময়। একটু নড়েচড়ে বসলো ছেলেটা। জানি না এই প্রশ্নটা করে অভদ্রতা করে ফেলবো কি না, কিন্তু আপনি কি সত্যিই মনে করেন ম্যানেজার হিসেবে আপনার যে দায়িত্ব তা এই 1 মিনিটের কাজকর্মেই শেষ করে ফেলতে পারছেন? হেসে ফেললেন ম্যানেজার। অবশ্যই না, কিন্তু এর মাধ্যমে আমি অনেক জটিল কাজকে সহজে করে ফেলতে পারছি। মাঝে মাঝে 1 মিনিটই লক্ষ্যমাত্রার দিকে মনোযোগ ফিরিয়ে আনার জন্য যথেষ্ট, অথবা অন্যদের মূল্যায়ন করার জন্য এর বেশি সময়ের দরকার নেই। এই 3 পদ্ধতিতে আমাদের মোট কাজের মধ্যে মাত্র 20% হয়তো হয়ে যাচ্ছে, তবে এতে করে আমাদের বাকি 80% কাজ সফলভাবে শেষ করা সহজ হয়ে যায়। এটা সেই পুরনো 80-20 সূত্র। একটু থেমে জানতে চাইলেন ম্যানেজার, আর কি খেয়াল করলেন আপনি? এখানে যারা কাজ করছে তাদের প্রত্যেকেই নিজের কাজটাকে দারুণ উপভোগ করে। সেই সঙ্গে আপনিও ওদের সহযোগিতা করে অসাধারণ সব ফলাফল আনার ক্ষেত্রে সবাই মিলে ভূমিকা রাখেন। আমার অন্তত এটুকু ধারণা হয়েছে এতে করে আপনি সন্তুষ্ট থাকতে পারছেন। ম্যানেজার গলায় এবার আশ্বাসের ছোঁয়া। আমার মনে হয় আপনিও সন্তুষ্ট হতেন হয়তো, কিন্তু আমার মনে হয় এই রহস্য 3টা কেন কাজ করছে তা জানতে পারলে আমার জন্য বিষয়টা বোঝা সহজ হয়ে উঠত। অবশ্যই এটা সবার জন্যই প্রযোজ্য। আসলে কোনো কিছু কিভাবে কাজ করছে তা যখন আমরা বুঝতে পারি, সেটা গ্রহণ করা আমাদের জন্য সহজ হয়ে ওঠে। তবেই না আমরা তা ব্যবহার করাই স্বাচ্ছন্দ্য বোধ করি। আসুন আপনাকে একটা জিনিস দেখাই, এটা আমি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেই। কম্পিউটারের স্ক্রিনের দিকে আরও একবার এগিয়ে যেতে হলো তরুণ ছেলেটিকে। ওখানে স্ক্রিন সেভার হিসেবে ঝুলছে একটা বাক্য, যে মুহূর্তটা আমি কর্মীদের উপর বিনিয়োগ করছি সেটাই আমার খরচ করা শ্রেষ্ঠ সময়। কোম্পানিগুলোর প্রায় সবগুলোই তাদের বিনিয়োগের পুরোটা করতে চাই কর্মীদের বেতন ভাতার ওপর।
মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে তাদের বিনিয়োগ নগণ্য। এটাকে একরকম আয়রনিকই বলা চলে। তাছাড়া দেখুন কোম্পানিগুলো কি করছে, তাদের সব খরচের খাত হিসেবে তারা বিনিয়োগ করছে বিল্ডিংগুলোই, প্রযুক্তিতে, যন্ত্রপাতির উপর। মানুষের উপর বিনিয়োগ কোথায়? এমন করে তো কখনো ভেবে দেখিনি। তরুণ ছেলেটি স্বীকার করল, কিন্তু আপনার কথাই যুক্তি আছে। ফলাফলটা যেহেতু দিন শেষে নিয়ে আসছে এই মানুষগুলোই, কাজেই তাদের উপর বিনিয়োগ করাটাই সবচেয়ে বেশি কার্যকর আর যুক্তিযুক্ত হওয়ার কথা। সেটাই, যখন আমি চাকরি করতে প্রথম ঢুকেছিলাম তখন কেউ যদি এভাবে আমার উপর বিনিয়োগ করত। ম্যানেজার এবার আরও এক রহস্য উন্মোচন করলেন যেন। মানে, প্রশ্নটা রাখলো তরুণ। যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আমি এর আগে কাজ করেছি, কোনোবারই আমি জানতাম না ঠিক কী করার জন্য এখানে আমি আছি। কেউ আমাকে সেটা বলার দরকার বোধ করেনি। যদি তখন আপনি আমাকে প্রশ্ন করতেন নিজের কাজটা কেমন করছি আমি, উত্তরে হয়তো বলতাম ঠিক করে বলতে পারবো না, নয়তো মনে হয়তো ভালোই করছি। তারপর আমাকে প্রশ্ন করতেন কেন আপনার এমনটা মনে হলো, আমি উত্তরে বলতাম কারণ শেষ কয়েকদিন ধরে বসের ঝাড়ি খাইনি, অথবা খুব খারাপ কোনো খবর আমার কানে আসেনি। ব্যাপারটা খেয়াল করুন, আমার মূল প্রণোদনা হলো শাস্তি এড়ানো। ছেলেটা বলল, এখন বুঝতে পারছি আপনি কেন অন্যদের তুলনায় ভিন্নভাবে ম্যানেজ করছেন সব কিছু। কিন্তু এখনও আমার কাছে 3 রহস্যের কার্যকারিতার যুক্তিটা স্পষ্ট হলো না। যেমন ধরুন, 1 মিনিটের লক্ষ্যমাত্রা ঠিক করাটা কিভাবে ফলাফলে ভূমিকা রাখছে। 1 মিনিটের লক্ষ্যমাত্রা কেন কাজ করে? তাহলে আপনি জানতে চান 1 মিনিটের লক্ষ্যমাত্রা কেন কাজ করে? ম্যানেজার যেন তরুণের প্রশ্নটারই প্রতিধ্বনি তুললেন। বেশ, উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করলেন তিনি। তাহলে আমাকে একটা উদাহরণ দেওয়া যাক, এতে করে আপনার জন্য বোঝাটা সহজ হবে। এর আগে কাজ করা প্রতিষ্ঠানগুলোই আমি অসংখ্য হতাশামগ্ন কর্মী দেখেছি। অনেকগুলো বছর ধরে এদের দেখতে হয়েছে আমাকে, কিন্তু অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের কাউকে হতাশ বলে মনে হয়নি আমার। অনেকগুলো বছর আগের কথা অবশ্য। একদিন রাতে আমি বোলিং খেলতে গেছি ক্লাবে। দেখলাম আমার আগের প্রতিষ্ঠানে চাকরি করা কিছু ঝামেলাবাজ কর্মকর্তা সেখানে আছে। সহজ একটা কাজ করতে গিয়েও এরা প্রচুর ঘোল খায় এবং খাওয়ায় সবাইকে। ঝামেলাবাজদের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাকে দেখলাম বোলিং করতে এগিয়ে যাচ্ছে। তারপর আচমকা সে খুশিতে লাফাতে শুরু করলো, নানা রকম আনন্দধ্বনিও বেরিয়ে আসছিল তার মুখ থেকে। তার আনন্দের কারণটা কি বলে মনে হয় আপনার? নিশ্চয়ই সে সবগুলো পিন ফেলে দিতে পেরেছিল। ঠিক ধরেছেন, একদম। কিন্তু সে বা তার মতো আর যারা আছে, এরা কেন অফিসের সময়টাই এমন উত্তেজনা নিয়ে কাজ করতে পারে না? একটু ভাবলো তরুণ, তারপর উত্তরটা করলো, কারণ ওরা তো অফিসের কাজের সময় জানে না পিনগুলো কোথায় আছে, অথবা কিসের দিকে তাক করছে তাদের বোলিং বল। বুঝতে পেরেছি আমি এখন ব্যাপারটা। ওরা যদি পিনগুলো দেখতেই না পায়, তবে কতক্ষণই বা আর বোলিং করতে ভালো লাগবে। সঠিক পর্যবেক্ষণ। 1 মিনিট ম্যানেজার বললেন, আমার মনে হয়েছে প্রায় সব ম্যানেজার যদিও বা মনে করেন কর্মীদের ঠিকমতো দায়িত্ব বুঝিয়ে দিতে পেরেছেন, আসলে তখনও কর্মীদের অনেকেই ব্যাপারটা ঠিকমতো বুঝে ওঠেনি। ক্ষতিটা খেয়াল করুন, যখন আপনি স্রেফ মনে করছেন কর্মীরা সবটুকু ঠিকমতো জানে, অথচ তারা তা জানে না, এতে করে একটা অকার্যকর বোলিং গেম খেলার মতো ঘটনা ঘটছে। আপনি পিনগুলো সব দাঁড় করিয়ে দিচ্ছেন, কিন্তু বোলার এসে দেখছে পিনের সামনে চাদর ঝুলানো। এতে করে বোলিং করার পর সে শব্দ ঠিকই শুনছে, তবে পিন কয়টা পড়লো তা বুঝতে পারছে না। এজন্যই আসলে আপনি যখন তাকে গিয়ে প্রশ্ন করবেন কেমন করছেন, উত্তরে সে বলবে জানি না তো ঠিক, তবে ভালো লাগছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। বলা যায় বলা যায় এটা অনেকটা রাতের বেলায় গল্ফ খেলার মতো। আমার অনেক বন্ধু গল্ফ খেলাই ছেড়ে দিয়েছে। জানতে চেয়েছিলাম এমনটা করার কারণ কি। ওরা জানিয়েছিল কোর্সগুলোই ভিড় খুব বেশি, তাই বলেছিলাম তাহলে রাতে খেললেই পারো। ওরা হেসে ফেলেছিল, রাতে খেলা যায় নাকি তাই? দেখাই তো যাবে না বলটাকে দেখাই তো যাবে না বলটাকে মেরে কোন দিকে পাঠাতে হবে।
অনেকটা টিম স্পোর্টসের মতো বলা যায়। দুই দলকে লড়াই করতে দেখতে মানুষের ভালো লাগে, কিন্তু যদি তাদের কারো কোনো স্কোর করার সুযোগ না থাকে কতক্ষণ দেখবে দর্শক? তা তো বটেই, কিন্তু এমনটা কেন হয়? তরুণ ছেলেটি জানতে চাইল। কারণ মানুষের কাজে সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো ফলাফলের সঙ্গে তার কাজের সম্পর্কটা বুঝতে পারা। তারা জানতে চায় কেমনটা করছে নিজেরা। আরও বড় একটা কথা আমাদের এখানে প্রচলিত আছে, চাইলে আপনি নোট করে নিতে পারেন। কথাটা গুরুত্বপূর্ণ। প্রতিক্রিয়া জানতে পারাই বিজয়ের মূল অনুপ্রেরণা। কারণ প্রতিক্রিয়া জানার মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারি। দুঃখের ব্যাপার কি জানেন? অনেক ম্যানেজার ফলাফলের সঙ্গে কাজের সম্পর্কটা জানানোর গুরুত্বটা বোঝেন, অথচ তারা তৃতীয় আরেক উপায়ে বোলিং গেম শুরু করেন। তারপর অর্থাৎ আগের মতোই পিনের সামনে চাদর মেলে দেওয়া হয়, তবে এখানে ম্যানেজার নিজে দাঁড়ান চাদরের পেছনে। কর্মীদেরকেও বোলিং করার পর যখন শব্দ হয় তিনি আঙ্গুল তুলে দেখান, দুটো আঙ্গুল তুলে হয়তো বোঝান, হ্যাঁ দুটো ফেলেছ তুমি। কিন্তু ঘটনা হলো ম্যানেজাররা সাধারণত আপনাকে বলবেন না যে আপনি দুটো পিন ফেলতে পেরেছেন, তারা বলবে আপনি 8টা পিন মিস করছেন। উত্তেজনা নিয়ে বলল তরুণ। একদম ঠিক ধরেছেন, উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন ম্যানেজার। আমি সবসময় যে প্রশ্নটা করি, কেন ম্যানেজার সাহেব চাদরটা সরিয়ে দিচ্ছেন না একেবারে? তাহলে দুই পক্ষই জানতে পারলেও কি কেমন করছেন? উত্তরটা হলো তিনি বিরাট ব্যবসায়ী ঐতিহ্য পারফরমেন্স রিভিউ জোজোর জন্য অপেক্ষা করছেন। পারফরমেন্স রিভিউর জন্য অপেক্ষা? অবশ্য দেখুন, কর্মীরা কখন জানতে পারেন যে তাদের কাজগুলোর কোন অংশটা ভুল ছিল? পারফরমেন্স রিভিউয়ের পর, তাই না? তারপর যখন সেই মানুষটাকে বলা হয় আপনি প্রমোশনের জন্য মনোনীত হননি বা বোনাস পাওয়ার আশা এবার ছেড়ে দিন, লোকটার মনের অবস্থা কেমন হয় চিন্তা করুন। এমন কিছু শোনার কতক্ষণের মধ্যে তারা অন্য কোনো চাকরি না নেওয়ার জন্য অপেক্ষা করে? এর উত্তর আমি জানি, কৌতুকময় কণ্ঠে বলল তরুণ। 1 মিনিট। 1 মিনিট। ম্যানেজারও হাসলেন। কিন্তু ম্যানেজাররা তাদের কর্মীদের এমন অত্যাচার কেন করেন বলুন তো? যেন ম্যানেজার হিসেবে তাদের সফল মনে হয়, তাই সেটা কিভাবে? ওই ম্যানেজার যদি তার অধীনস্থ সবাইকে পারফরমেন্স রিভিউয়ে টপ মার্কস দেয়, তার বসেরা কি মনে করবে? এই লোক ভালো আর খারাপের পারফরমেন্সের পার্থক্য বোঝে না, তেমনটাই মনে করার কথা, তাই না? ম্যানেজার উত্তর দিলেন, নিজেকে ম্যানেজার হিসেবে দারুণ কিছু প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই কিছু মানুষকে ভুল করার সময় ধরে ফেলতে হবে। তাহলে আপনি কিছু বিজেতা পাবেন, কিছু পাবেন হারু পার্টি, বাকিদের দেখাবেন মধ্যম শ্রেণীতে। আমার ছেলের সঙ্গে একবার স্কুলে গিয়েছিলাম, ওদের ভূগোলের ম্যাডামকে দেখলাম ক্লাস 5-এর ক্লাসে একটা পরীক্ষা নিচ্ছেন। ওনাকে গিয়ে প্রশ্ন করেছিলাম সবাইকে ম্যাপ বের করে পরীক্ষা দিতে দিচ্ছেন না কেন? তিনি উত্তরে মহিলা বলেছিলেন, তাহলে তো সবাই 100 পাবে। ওনার কথা শুনে মনে হয়েছিল সবাই A+ পেলে সেটা খুবই খারাপ কিছু হবে। সবাই নিজেদের হাতের কাছে যা আছে তা ব্যবহার করে সর্বোচ্চ ফলাফল নিয়ে আসতে নাও পারে। এতে করে সবাই হয়তো A+ পাবে না, তবে সবাই জিততে পারে। এমন একটা পরিবেশ তৈরি করলে সমস্যা কোথায়? ম্যানেজার বলে চললেন। আমার মনে পড়ে একবার একটা বইয়ে পড়েছিলাম আইনস্টাইনকে তার ফোন নাম্বার জিজ্ঞাসা করা হলে তিনি সেই উত্তর দিতে পারেননি। তখন সবাই নিজের ফোন নাম্বার মুখস্থ করে রাখতে জানতো অন্তত। তিনি বলেছিলেন অপ্রয়োজনীয় তথ্য তিনি মাথার মধ্যে জমা করে রাখেন না। ফোন নাম্বারটা তাকে বলতে হয়েছিল ফোন বুক ঘেটে। কিন্তু দেখুন, আজকের দিনে কেউ যদি নিজের ফোন নাম্বার বলার জন্য ফোন বুক ঘাটে, তাকে আমরা কি বলবো? জিনিয়াস না বোকাচন্দ্র? হেসে ফেলল তরুণ। বোকাচন্দ্রই বলবো বটে। অবশ্যই, আমিও তাই বলতাম মনে হয়। কিন্তু আমরা দুজনই এক্ষেত্রে ভুল বলে প্রমাণিত হতাম, তাই না? মাথা দুলিয়ে তার মতে সায় দিল তরুণ ছেলেটি। আমাদের মধ্যে যে কেউ ভুল করতে পারে, ম্যানেজার বললেন। নিজের কম্পিউটারে আরেকটা জিনিস দেখতে ডাকলেন তিনি। এটা দেখে যান, সবাই সম্ভাব্য প্রতিভা। কেউ কেউ বোকা সেজে থাকে, তাদের বাহ্যিক অবস্থা দেখে ভুল বুঝবেন না। বুঝতেই পারছেন, ম্যানেজার বলে গেলেন। ম্যানেজার হিসেবে আসলে আপনার সামনে 3টা পথ খোলা আছে। প্রথমত, আপনি প্রতিভাদের ভাড়া করতে পারেন, তাদের খুঁজে বের করা কঠিন, সেই সঙ্গে তাদের দলে ভরানোর জন্য টাকাই খরচ হয় বেশি।
আবার দ্বিতীয়ত, আপনি যদি প্রতিভাবানদের খুঁজে না পান তবে জয়ী হওয়ার সম্ভাবনা আছে এমন কাউকে আপনি খুঁজে বের করতে পারেন। তারপর নিয়ম মাফিক তাদের সহযোগিতা করবেন যেন তারাই বিজয়ী হয়ে উঠতে পারে। আর যদি আপনি প্রথম দুটোর কোনোটাই করতে না চান তাহলে খোলা থাকে 3 নম্বর পথটাই। আমি এখনও অবাক হয়ে খেয়াল করি কত শত ম্যানেজার এই দুটো পথে না হেঁটে তৃতীয় পথটাই বেছে নেন। সেটা হলো দোয়া করা। দোয়া করা, নিঃশব্দে হাসলেন ম্যানেজার। এটা স্রেফ কৌতুক করার চেষ্টা করলাম, কিন্তু যদি আপনি খুব ভালো মতো ভাবেন ওরা এই দোয়া প্রতিদিন করে যাচ্ছে, খোদা এই নতুন লোকটাকে দিয়ে যেন কাজ হয়। খোদা, হেসে ফেলল তরুণও। কিন্তু আপনি যদি বিজয়ী প্রতিভাদেরই ভাড়া করেন তাহলে 1 মিনিট ম্যানেজার হওয়াও তো সহজ হয়ে যায় অনেক। তা তো নিশ্চয়ই, মুচকি হাসল ম্যানেজার। প্রতিভাবান আর বিজয়ীদের ডেকে এনে একবার 1 মিনিটের লক্ষ্যমাত্রাটা বুঝিয়ে দিলেই তারা বাকিটা সেরে ফেলবে। জন লেভির সঙ্গে কথা বলে বুঝলাম তার সঙ্গে আপনাকে এটুকুও করতে হয় না। ঠিকই ধরেছেন, তার সঙ্গে আর দেখা সাক্ষাতের দরকারই পড়ে না এমন এক অবস্থা। তবে ঘটনা হলো, বিজেতা বা সম্ভাব্য বিজেতা সবাইকেই 1 মিনিটের লক্ষ্যমাত্রার মাধ্যমে উৎপাদনশীল মানসিকতায় আনা সম্ভব। কিন্তু যেই 1 মিনিটের লক্ষ্যমাত্রা প্রস্তুত করে থাকুন না কেন, কাজ শেষ করার তারিখ সহ মাত্র এক কথাই লিখে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা কি সবার জন্যই জরুরি? অবশ্যই, কিন্তু কেন? এতে করে মানুষ দ্রুত তাদের লক্ষ্যমাত্রাটা দেখে নিতে পারবে, সেই সঙ্গে কাজের সঙ্গে লক্ষ্যটা মিলিয়ে নিতে পারবে। আমার মনে হয় আপনারা কেবল মূল লক্ষ্যমাত্রা আর দায়িত্বগুলোই লিখেন, তার সঙ্গে চলে আসা আনুষঙ্গিক বিষয়গুলো এড়িয়ে যান। হ্যাঁ, কারণ আমি চাই না কোথাও 101টা লক্ষ্য লিখে ড্রয়ারে চাপা দিয়ে রাখা হোক, তারপর বছরে একবার বের করে পারফরমেন্স রিভিউ করা হোক তা দিয়ে। আমাদের কর্মীদের সবাই তাদের রিমাইন্ডারগুলো চোখের সামনেই রাখতে পছন্দ করে। আপনি মনে হয় খেয়াল করে থাকবেন। একটা কার্ড তুলে তার দিকে বাড়িয়ে দিলেন তিনি। ওতে লেখা হয়েছে, 1 মিনিটের জন্য লক্ষ্যগুলো দেখুন, তারপর খেয়াল করুন আপনি কি করছেন, মিলিয়ে নিন লক্ষ্যচ্যুত হয়েছেন কিনা। শব্দগুলোর সাধারণত্ব তরুণকে মুগ্ধ করল। আমি কি এই কার্ডের একটা প্রতিলিপি সঙ্গে নিতে রাখতে পারি? অবশ্যই, অনুমতি দিলেন ম্যানেজার। মাত্র শেখা বিষয়গুলো নিয়ে নোট নিতে নিতে বলল সে, এত অল্প সময়ে 1 মিনিট ম্যানেজমেন্টের সব কিছু মনে রাখাটা একটু কঠিনই। 1 মিনিটের লক্ষ্যমাত্রা নিয়ে আরও কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা কি এখন 1 মিনিট প্রশংসার কার্যকারিতা নিয়ে আলোচনা করতে পারি? মানে আপনি জানতে চান তারা কিভাবে কাজ করে, এই তো? বলতে চাইছিলাম, সবাই তো চায় তাদের প্রশংসা করা হোক, কিন্তু কয়েকটা দিন পার হয়ে যাওয়ার পর ওরা কেন মনে করে না প্রশংসাগুলো আসলে মিথ্যে? প্রশ্নটার উত্তর এলো ম্যানেজারের তরফ থেকে। এটা নির্ভর করছে প্রশংসাকারীর উপর। প্রশংসা যদি ভালো কাজের প্রেক্ষিতেই হয় এবং আন্তরিক, তাহলে তেমনটা মনে করার কথা নয় কারো।